আজকে অনেক দিন পর পরোটা বানাচ্ছি আর আলু ভাজি করছি। কার কার এই খাবারটা পছন্দ বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা উঠে আলু গ্রেট করে নিলাম, আর এই তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে নেব। আর দেখতেই পেলেন মচমচে এবং নরম তুলতুলে করে পরোটা বানিয়ে নেব। অনেক দিন হলেই কিন্তু এই খাবারটা আসলে খাওয়া হচ্ছে না, যেহেতু রমজান ছিল, ঈদ গেল, ঈদের মধ্যে আগে পরে তো একদম পোলাও মাংস কবজি ডুবিয়ে ডুবিয়ে খাওয়া হলো, বিয়ের দাওয়াত খাওয়া হলো। বাসায় চলে এসেছি, এখন সব আগের ফর্মে চলে এসেছে। সকালে রান্না করো, দুপুরে রান্না করো, রাতে রান্না করো, যাই হোক আলু ভাজা করব সকালবেলা, সেটাই আগে আপনাদের সাথে শেয়ার করি। আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে গ্রেটার দিয়ে কেটে নিয়েছি, খুব কম সময়ে কিন্তু হয়ে গিয়েছে। আর একটা ফ্রাই প্যানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু লাল লাল হয়ে গেলেই জিরা ফোড়ন দিয়ে দেব। তারপর আলু যে গ্রেট করে কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেগুলোকে দিয়ে দেব। আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, নুন দিয়ে দেব। তাহলেই কিন্তু মোটামুটি আলু ভাজাটা আমার রেডি হয়ে যাবে। শুধু ওলট পালট করে দিতে হবে, একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে। আর আলু ভাজা তো আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। যদি পরোটার সাথে হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে রুটিও হবে, পরোটাও হবে। আলুটাকে আগে ভেজে নিচ্ছি, কারণ রুটি পরোটা ভাজতে তো খুব একটা সময় লাগবে না। আমি তো আটা ময়দা খামির করে রেখে দিয়েছি। আর অনেক দিন পরে আসলে এই খাবারটা দেখলে আমার মেয়েরা দারুণ খুশি হবে, কারণ ওরা এখনও আমার রান্নাঘরে আসেনি, এখনও দেখেনি যে আমি কি রান্না করছি। ওরা দেখলে তো মাশাআল্লাহ অনেক খুশি হবে। আর ওদের পছন্দ অনুযায়ী রান্না করতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে। আলু ভাজাটা কিন্তু ধীরে ধীরে কমে আসতেছে এবং দলা পেকে যাচ্ছে। এদিকে পাশের চুলাতে রুটি ভেজে নেব কয়েকটা। জান্নাতি আবার রুটি পছন্দ করে, তো আজকে বলছে সে রুটিও খাবে পরোটাও খাবে, তাই দুইটা রুটি বানাচ্ছি আর বাকিগুলোকে পরোটা বানিয়ে নেব। দুই মেয়ের দুই রকম আবদার, বড় মেয়ে পরোটা ছাড়া খাবে না আর ছোট মেয়ে রুটি খাবে। আর আমি যেটা পাই সেটাই খাই, কোনো সমস্যা নেই। আসলে কার কার ঈদ কেমন কাটলো, কে কে কোথায় ঈদ করলেন, প্লিজ একটু কমেন্ট করে যাবেন। আমাদের ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। রুটি ভাজার পরে পরোটা ভেজে নিচ্ছি। আজকের পরোটাগুলো এত স্পেশাল হয়েছিল সেটা আর কি বলবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রত্যেকটা পরোটায় এত সুন্দর, উপরে মচমচে আর ভিতরে সফট কেন হয়েছিল সেটা আমি নিজেও জানি না। তো আলু ভাজাগুলো মোটামুটি প্রায় শেষের দিকে, একটু ঢেকে ঢেকে রান্না করছি আর আঁচটা কমিয়ে দিয়েছি। এখন আলু ভাজা হিটটা একটু কমিয়ে দিলেই ভালো হবে, আস্তে আস্তে সুন্দর করে দলা পেকে যাবে, মচমচে হয়ে যাবে আলু ভাজি। তো আজকে সকালে একটা সুখবর পাইছি, সেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ওয়াইফের বাচ্চা হয়েছে। যাই হোক, আমার ছোট ভাই ছেলের বাবা হয়েছে। এই খবরটা শুনে তো অনেক ভালো লাগছে। তো যেহেতু আমি দূরে আছি, তাই আর কি বলবো, ভালো থাক সুস্থ থাক মা ছেলে, এই দোয়া করি। তারপরে যখন সময় পাই তখন যে দেখে আসব। যেহেতু এখন আসলাম, মাত্রই আসলাম, এখন আর যেতেও পারছি না। আর যেহেতু জান্নাতের পরীক্ষা শুরু হয়ে যাবে, আর প্রচণ্ড গরমের কারণে কিন্তু স্কুল কলেজ সব বন্ধ দিয়ে দিয়েছে। এদিকে আমার মোটামুটি পরোটাগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর কি আর বলবো পরোটার কথা, আমার দেখে এত ভালো লাগতেছে যে এত সুন্দর পরোটাগুলো হচ্ছে। যাই হোক, ভাজার পরে টেবিলে নিয়ে আসলাম। আমরা 3 মা মেয়ে একসঙ্গেই খেতে বসে গিয়েছি। আর ওদের আব্বু তো চলে গিয়েছে সিরাজগঞ্জে। আজকে আবার লেবাররা আসবে 21 দিন পরে। ছাদ ঢালের যে সব কাঠ বা সেগুলো খুলে ফেলছে, শাটারিংগুলো। তো আজকে তাদের সাথে একটু মিট করতে হবে, লেআউট দিবে, রুম কয়টা হবে, কী সমাচার, সব কিছু তাদের সাথে আলোচনা করার জন্য ভোরে উঠেই চলে গেছে। আর আমরা 3 মা মেয়েই তো বাসায় আছি, রুটি পরোটা আলু ভাজা খেয়ে নিচ্ছি। অনেক মজার খাবার। আপনাদের কার কার কাছে এই তো পরোটা আলু ভাজি ভালো লাগে, একটু কমেন্ট করে যাবেন কিন্তু সবাই। আর কেউ পুরো ভিডিওটি না দেখে স্কিপ করবেন না। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।